নমস্কার সবাইকে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সব তো চলে গেল। আর কদিন আমরা একটু নিরামিষ বেশিরভাগ খেয়েছি, কিন্তু এখন আজকে একটু মুরগির মাংস আর পাঙাশ মাছ রান্না হবে। তো পাঙাশ মাছটা ভাজা হবে আর মুরগির মাংসটা ঝোল হবে। তো আমি তো খুব ভালো খাই পাঙাশ মাছটা, আর মুরগির মাংসটাও সবার জন্যই আনা হয়েছে। তো চলো সবাই মিলে, মা চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি। চলো। কিন্তু হ্যাঁ, তুমি ওই আলু পেঁয়াজ কাটো, আমি আলু ওই মশলা করে দিই। লঙ্কা জিরা ধনে সব বাটাবাটি করে তাড়াতাড়ি হয়ে যাবে। মা, আমি তাহলে আলু পেঁয়াজ রসুন আদা কেটে দিই নাকি? তুমি মশলা টশলা বাটা করতে থাকো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তাই করো। এই যে জিরে, দেখেছি মাংসতে দেওয়ার জন্য আমি গোটা জিরা বাড়ছি। এইটুকু দিই। বাবারি, যা রোদ উঠছে সুজাতা, যদি একটু হাওয়া ছাড়ে তাহলে কিন্তু অত রোদের তাপটা লাগে না। সত্যি যেমন হাওয়া রোদ দিতে পারে। তেমন গরম। এই গরমে জানো তো বাতাবি লেবু খাওয়ার দরকার। বাতাবি লেবু মাখা এবার তো খাওয়াই হলো না গো। কত বাতাবি লেবু গাছে হলুদ হয়ে রয়েছে পেকে পেকে। রোদে সব পাকিয়ে গেছে। হুম, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর বেশ দুধ করে মাখাবা কালকে। ঠিক আছে। এমা, সর সর, মা এসে গেছে। জিরা বাটা হয়ে গেছে, এখন আমি ধনে বাটে নিই। চোখ দিয়ে জল বেড়ে গেল, বাপরে পেঁয়াজ কাটতে কাটতে। তো পেছন দিয়ে কাদা লাগানো, পায়ের পেছনে কাদা। মাঠের ভিতরে গেছিল। ওর মধ্যে কিন্তু জল রয়েছে, থাক জল। মাছের জল। মা, আমার কিন্তু এদিকে সব হয়ে গেল কাটাকাটি, তোমার কতদূর হলো? উঠো উঠো। এত সুন্দর একটা বাড়ি আদর করতেছে, কতক্ষণ দেয় না। মা, আমার কিন্তু এই আদার ছোলা হলেই হয়ে যায়, বাকি সব কিছু হয়ে গেছে। তোমার কতদূর গো? আমার আর লঙ্কা বাটলো হয়ে যাবে। ততক্ষণে তুমি এই উনান ধরাও, রান্নার জন্য উনানটা ধরাই দাও। এদিকে আমার লঙ্কা বাটা হয়ে যাবে না। ধনে বাটা হয়ে গেছে, এখন আমি লঙ্কাটা বেটে নেবো, বুঝলা? বাটো, আমার এদিকে হয়ে গেছে। আমি উনুনের কাছে যাচ্ছি, তাহলে উনুনটা ধরাই আস্তে আস্তে। সাইডে তুললাম জিরার, এই যে জিরা বাটা, বুঝলা? বেশ বেশ, জিরে আর ধনে তো।
শুকনো লঙ্কাগুলি জলের মধ্যে ভিজাই রাখছি, ছিঁড়ে ছিঁড়ে বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার লঙ্কাটা আমি বাইটে নেব। মা লঙ্কাটা যে বাটা হয়েছে না, দারুণ সুন্দর, এবারে পুরো মিহি ফিনিশ হয়ে গেছে। এত তাড়াতাড়ি বাটো কেন, একটু আস্তে আস্তে বাটো। না, তাড়াতাড়ি বাটি, যত তাড়াতাড়ি বাটাবে তত তাড়াতাড়ি ফিনিশ হবে না। যা সুন্দর, মানে শুকনো লঙ্কা বাটার যে কালার না, দারুণ সুন্দর। এত মিহি বাটা, বাপরে হেবি সুন্দর হয়েছে। সব মশলাগুলোই তুমি যা বাটো এমনিতেই বেশ বাটা হয়ে গেছে। এমন করে লঙ্কা বাটে দাও, মানে লঙ্কারে ভালোবাসে এমন করে লঙ্কা বাটে। বাবা, আমার তো দেখলেই হাত জ্বলে। লঙ্কার সাথে যুদ্ধ করতেছি। মনে হয় না, দেখায় মনে হয় কি কি ভালোবাসা, দেখো মনে হয় কি একদম আলতো করে ধরে লঙ্কা। কত সুন্দর হয়েছে না? কালারটা সত্যি সেরা, হেবি সুন্দর। বাটা হয়ে গেছে, এবার কাঁচাই নেই। দারুণ সুন্দর বাটা হয়েছে। এরকম লঙ্কা বাটা হলে রান্না করতে ভালোই লাগে, মজা। মাছ মাংস ডেইলি রান্না করা যাবে। কিন্তু এরকম বাটা লাগবে, সুন্দর মশলা বাটা চাই। মশলা বাটা রান্নার টেস্টই আলাদা, আবার উনুনের রান্না। এবার আদা রসুন দাও, বেটে দিই, তাহলেই হয়ে যাবে। এবার আদা রসুনটা একসঙ্গে বেটে নেব। আদা রসুন বাটা হলেই হয়ে যায়, তাই না? আদা রসুনটা একটা বাটিতে রাখতে, পেঁয়াজের মধ্যে সব ঢুকে গেছে। এই তো হয়েই তো গেছে, এবার উনুনটা ধরালেই হয়ে যাবে। এই পাতাগুলো না ঠিক করে রাখো, পাতাগুলো একদম গরমে। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তাহলে সব মশলা বাটা কমপ্লিট। লঙ্কার রঙে আদা রসুন কি কম, এটা বাটা হয়েছে লঙ্কা বাটা। লঙ্কার পাটায় বাটা না, আচ্ছা। লঙ্কাটা যে খুব সুন্দর, ওই জন্য এত সুন্দর হয়েছে বাটা। সমস্ত মশলা তো বাটা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে মেখে রাখি, তারপরে উনুনটা ধরাই। এটা আদা রসুন বাটা, এটা হচ্ছে জিরে আর ধনে একসাথে দিয়ে দিই সব। এত সুন্দর মশলাগুলো বাটা হয়েছে না, পুরো মাখন হয়ে গেছে। বাবা, লঙ্কা বাটাটা মনে হচ্ছে কি আমি কাঁচাই খাই, এত সুন্দর দেখতে। পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, তেল, এবার ভালো করে মাংসটা মাখিয়ে নিই। পাঙাশ মাছটা লবণ আর হলুদটা মাখিয়ে রাখি, আর মাংসটা হয়ে গেলে তারপরে এটা ভাজা করে নেব। উনুনটা সুন্দর ধরে গেছে, এবার কড়াইটা চাপাই দিই।
তাড়াতাড়ি চলে এসো। মাংসের জন্য আলুটা ভাজা করে নিচ্ছি। দিয়ে দাও কড়াইতে তেল, একটু বেশি করে দাও আলুটা ভাজার জন্য, বাস আর দিও না। গরম হয়ে গেছে, দিয়ে দাও। কি রে, খিদে লাগছে, তাড়াতাড়ি তুই কোথায় কার সাথে দেখা করতে গেছিলি? হ্যাঁ, গ্রামে কার সাথে ঘুরতে গেছিলি তুই? পায়ে কাদা, বাড়ি চলে আসছিস, এবার আরাম করতেছিস বসে বসে। লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। সম্বারের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও সব মশলাপাতি, মাংসর সব একসাথে দিয়ে দাও। মাংসের এই যে মশলাপাতি দিয়ে দিচ্ছি, জায়ফল, গরম মশলা, দারচিনি, এলাচ। কাঠের জালে রান্নার টেস্টই আলাদা। সেন্ট কেমন বেরোচ্ছে বলো তো? সেন্ট দারুণ বেরোচ্ছে, দারুণ। হ্যাঁ, কালারটা দেখো কি সুন্দর। কষার ভেতরে এখন ভাজা আলুগুলো দিয়ে দিই। কষানো কি হয়ে গেছে? মনে তো তাই হচ্ছে। সুগন্ধ যা বেরোচ্ছে, জিভে তোমার জল আসছে। সত্যি? হ্যাঁ, তার মানে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু গরম জল দিতে হবে, তাহলে মাংসটা আরও বেশি টেস্ট হবে। হয়েছে কষানো? মাংস ঘেরানি খেয়েছে, মানে মশলা ভাজার ঘেরানি খেয়েছে। তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে। মাংসটা কষা হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে দাও চারদিকে করে। বন্ধুরা দেখুন, নিম গাছটা পুরো ধন্দল গাছ হয়ে গেছে একদম। আপনাদের দেখাচ্ছি, আমরা তো এটাকে ধন্দল বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। গাছটা দেখুন একবার, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ধন্দল, এটা রেসিপিও দেখাবো আপনাদের একদিন।
এটা হচ্ছে ধন্দল গাছের ফুল, আর প্রজাপতি বসে আছে ছোটখাটো। আর কতক্ষণ লাগবে গো? আর বেশিক্ষণ লাগবে না, এই তো হয়ে গেছে। আমি এই জায়গা পরিষ্কার করতে করতে হয়ে যাবে। তাই? হ্যাঁ। তুমি নামাও, আমি পারবো না। মাংসের ঝোল নামাইতে পারবে না, হ্যাঁ? ভয় করে? ভয় করে না, পেছনে কালি পড়ে যায় খালি বারবার। তাহলে মাংসটা হয়ে গেছে, নামাই দিচ্ছি। নামাই দাও। তুমি তাড়াতাড়ি মাছ ভাজার ব্যবস্থা করো, হ্যাঁ এই তো উনানটা ফাঁকা যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভাজিয়ে নিই কড়া করে। দারুণ কালার হচ্ছে না সত্যি সেরা লাগছে তোমার কি? পুরো এই সরে যাও, ফোটে কিন্তু মাছগুলো হেবি সুন্দর কালার। বন্ধুরা, আমি পাঙাশ মাছ ভাজা খুব ভালো খাই, আর সেটা যদি গরম গরম ভাজা হয় আর গরম ভাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে পাঙাশ মাছ ভাজা গরম গরম, আহা সে কি স্বাদ! আপনারাও একটু ট্রাই করে দেখবেন বাড়িতে, খেয়ে দেখবেন কেমন লাগে। আমার আর আমার বরের তো খুব ভালো লাগে, আমরা দুজনেই খুব ভালোবাসি পাঙাশ মাছ ভাজা গরম গরম ভাতে। দেখুন কি সুন্দর কালার এসেছে মাছটায়, দেখুন। মাছ ভাজাটা সুন্দর লাল লাল করে হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের মাংস আর মাছ ভাজা হয়ে গেছে। আপনাদের যদি আমাদের রান্না বান্না ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।